হাই হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, তাই না? সামনে কালী পুজো, বস বাজি ফাটাতে হবে, তার জন্য আরও বেশি ভালো থাকতে হবে। আর এদিকে আমি আজকে শেয়ার করবো তোমাদের সাথে ডালের বড়া। তো ডালগুলো আমি দুদিন আগে ভিজিয়ে রেখেছি, সেই ডালগুলো খুব সুন্দর করে ভিজে গেছে। তো এখন এগুলো চলো একটা মেশিনে পেস্ট করে নিই। সেই মেশিন জারে আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম, এখন শুধু পেস্ট করার পালা। তো চলো স্টার্ট করে দিই। এই যে দেখো, একদম গুঁড়ো হয়ে গেছে। সম্পূর্ণ কিন্তু গুঁড়ো হয়নি, পুরোটাই কিন্তু আধ ভাঙা হয়ে আছে। তো যাই হোক, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি, দোকানের মতো স্টাইলে আমিও আজকে বাড়িতে তৈরি করব। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে আমি দিয়ে দিলাম 2 কিলো মতো পেঁয়াজ কুচো। আর এই পেঁয়াজগুলো দিলে নাকি আরও টেস্টি হয়। তো এই পেঁয়াজের সাথে সাথে আমি দিয়ে দিব 2 কিলো আদা, 5 কিলো কাঁচা লঙ্কা। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে থেতো করে দিতে পারো বা মিক্সচার জারে একবারে পেস্ট করে নিতে পারো। আমি একদম গ্রেট করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো বেসন। তার সাথে সাথে দিয়ে বিভিন্ন রকমের আইটেমের লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাউডার, মির্চি পাউডার, জিরে পাউডার, গরম মশলা পাউডার, সব রকমের পাউডার দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিব। মানে সুন্দর একটা স্মেল ছাড়ছে। আর এটা মাখানোর পরে অনেকটা রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পরে দেখো এইরকম হয়ে গেছে, একদম কাদার মতো। আর এইদিকে আমি সোজা চলে যাব এখন গ্যাসের কাছে। তো গ্যাস আমি অন করে দিয়েছি, এখন কড়া বসানোর পালা। তো কড়া বসানোর সময় যা হয়েছিল, তারপরে দেখো বাকিটাই কিন্তু ইতিহাস। এরপরে যা যা হয়েছিল আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আমি জানি না আজকে আমার সাথে এরকমটা হবে, আমি কখনোই এরকম ভাবিইনি। তো দেখো, আমার ভিডিও মানে অন করাই ছিল, আমি বুঝতেই পারিনি। মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর বাস্ট যা যা ছিল সবগুলোই উঠে গেছে, উলট পালট হয়ে গেছে সব কিছু। আমি কিন্তু তোমাদের সাথে আর বড়া, কিন্তু আর ডালের বড়া মানে পকোড়া তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ কড়াই, এখন আমি দিয়ে দিব সাদা তেল। দেওয়ার পরে বড়াগুলো সব আমি ভেজে নিব। ভেজে গরম গরম সস দিয়ে সেই পকোড়াগুলো আমরা সবাই মিলে ভাগ বাটা করে খেয়ে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ ক্যামেরা কিন্তু এদিকে এদিক ঘোরাঘুরি করছে, কিন্তু জানি না আজকে আমাদের সাথে কি হয়েছিল। তো যখন ভিডিওটা মানে হয়ে এসেছে, তারপরে দেখছি ওরে বাবা, এটা কি হলো আমাদের সাথে, এতটাই ধোঁকা হলো আজকে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের এইভাবেই দেখতে হলো। সরি, তার জন্য সরি। তো ভালো লাগলে কি করতে হবে জানো তো? লাইক, কমেন্ট বেশি বেশি করে পাশে থাকতে